রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরি থেকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে ২ শতাধিক কর্মচারীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরও ১৭ জন স্থায়ী এবং ২১ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারীকে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে নানা বদল এসেছে রাজশাহী সিটি কর্পোরেশনে। কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়া সহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এই অভিযোগে গেল ২ মাসে চাকরিচ্যুত করা হয়েছে ২ শতাধিক কর্মীকে। অব্যাহতি পাওয়া বেশিরভাগ কর্মী বিগত সময়ে দলীয় বিবেচনায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। ১৬১ জন কাজ করতেন দৈনিক মজুরি ভিত্তিতে। এছাড়া ১৭ জন স্থায়ী এবং ২১ জন অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীকে শোকজ করা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ কর্মকর্তা শোকজের জবাব দিয়েছেন। শহরকে কিভাবে আরো ভালো করা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতার যে সুনাম এটা আরো কিভাবে বৃদ্ধি করা যায়। আর রাজনৈতিক কর্মকাণ্ডের তো এটা আমাকে যারা দিয়েছে আরেকটু যাচাই বাছাই করা উচিত ছিল। বিব্রত তো বটে, যারা ঘটনার সাথে ছিল না তাদের তো নাম দিয়েছেন, যারা কোনো মিশে ছিল না, তাদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো কিছু ছিল না, তাদের নামও দিয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে, যেটা অ্যানালিসিসে মনে হয়েছে। তবে তথ্য প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা হচ্ছে না বলে দাবি কর্পোরেশনের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের। বিনা কারণে কোনো কর্মকর্তা কর্মচারী হয়রানির শিকার হবেন না, রাজনীতি বিবেচনা বা অন্য কোনো কারণ হবে না। যদি তার শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনে যেটা বলা আছে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জনবল ছাঁটাইয়ের ফলে নাগরিক সেবায় যাতে ব্যাঘাত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নাগরিক সুবিধাটা ইনশিওর করার জন্য এই যে লোকবল, এই লোকবলে গণহারে ছাঁটাই না করে এর ভিতরে যারা মোটামুটি কর্মদক্ষ, কাজের মধ্যে থাকে এবং সিনসিয়ার কাজের প্রতি, সেই মানুষগুলোকে আমি মনে করি আলাদা একটা মূল্যায়ন দেওয়া উচিত। আগস্ট মাস পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনে স্থায়ী জনবল ছিল ৩৫০ জন, আর দৈনিক মজুরি ভিত্তিক কর্মীর সংখ্যা ৩,০০০-এর বেশি। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।